কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে এসএটিভির পর্দায় আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে রমাদান আল করিম উপলক্ষে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা দুজন বিশিষ্ট ইসলামিক স্কলারদ্বয়কে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব আবুল কাশেম মোহাম্মদ সফিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এরপরে আমাদের সাথে যিনি রয়েছেন জনাব ডিএম এমদাদুল হক, এমডি ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শুকরান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আলোচনায় যেতে চাই। শুরুতেই জনাব মোহাম্মদ আবুল কাশেম সফিউল্লাহ, আপনার কাছে জানতে চাইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকাতের বিধানকে ফরজ করেছেন, তারপর আমরা দেখতে পারি যে সমাজের মধ্যে বিশেষ একটা শ্রেণী শুধু অবহেলিত হচ্ছে, তাদের সেখানে খাদ্যের ঘাটতি রয়েছে, তাদের যে জীবনমান এত নিম্নমানের চিন্তা করা যায় না। তো ইসলাম যে দিক নির্দেশনা দিল, এই ইসলাম আসলে দারিদ্র বিমোচনে জাকাতের যে বিধানটি দিয়েছে, জাকাতের ভূমিকা কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসলে পভার্টি এলিভেশনের জন্য ইসলাম অনেকগুলো টুলস দিয়েছে, তার মধ্যে একটা হলো জাকাত। আমরা অনেকে মনে করি ইসলামী অর্থনীতি হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি, এটা কিন্তু ঠিক না। ইসলামী অর্থনীতি ইজ এ ভাস্ট ম্যাটার, বিশাল একটা সাবজেক্ট। তার ছোট্ট একটা বিষয় হচ্ছে জাকাত। তো আল্লাহ তাআলা দারিদ্র বিমোচন করার জন্য যতগুলো টুলস দিয়েছেন তার মধ্যে জাকাতটা অন্যতম, এবং জাকাতটা আপনাকে আদায় করতেই হবে। যেমনটি কোরআন বলছে, খুযবিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। এটা আল্লাহ রাসূলকে অ্যাড্রেস করে বলা হয়েছে, হে নবী আপনি কি করবেন? আপনি জাকাত আদায় করুন। এটা আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই আদায়ের মাধ্যমে কি হবে? জাকাতটা যিনি আদায় করবেন তাদেরকে পবিত্র করা হবে এবং তাদেরকে পরিশুদ্ধ করা হবে। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। এই জাকাতটা আল্লাহ তাআলা, আমরা যদি সম্পদের দিকে তাকাই, সম্পদটা হচ্ছে আল্লাহ তাআলার একটা অবারিত নিয়ামত। সম্পদের মালিক আল্লাহ তাআলা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের জমিনের রাজত্ব আল্লাহর, এবং লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের যা আছে সব আল্লাহর। আল্লাহ তাআলা যে সম্পত্তির মালিক, যে বিশ্ব জাহানের মালিক, একমাত্র মালিক, তিনি দয়া করে আমাদেরকে সম্পদের মালিকানা দান করেছেন, এই শর্তে যে আমরা তার হুকুম মোতাবেক সেটা আয় করব, হুকুম মোতাবেক ব্যয় করব, হুকুম মোতাবেক ভোগ করব। দ্য ওয়ে অফ আর্নিং অ্যাসেট ইট মাস্ট বি হালাল। সাবজেক্ট ম্যাটার মানে অ্যাসেটটাও হালাল হইতে হবে, এবং ওয়ে অফ এক্সপেন্ডিচার সেটাও কিন্তু হালাল হইতে হবে। ইট ইজ স্টেটেড বাই ইসলাম অ্যান্ড কোরআন। বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার আলোচনা করছিলেন আপনি। এবার মোহতারাম, আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের সমাজে অনেকেই জাকাত দেন। দেখা যায় যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা মনে করেন যে কিছু লুঙ্গি কিনে দিলাম তো জাকাত আমার যেটা ফরজ হয়েছে সেটা আদায় হয়ে গেল, কিছু শাড়ি কিনে দিলাম আদায় হয়ে গেল। তো এইভাবে যারা জাকাত দিচ্ছেন, আসলে কি জাকাতের হক তারা আদায় করছেন? জাকাত কি আদায় হচ্ছে? এই সুন্দর আলোচনা করবার জন্য আপনাকে ধন্যবাদ। আমার সহযোদ্ধা আলোচক ইতিমধ্যেই অতি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। যে বিষয়টি এসছেন যে জাকাত দেওয়ার আগে আমার যে সম্পদ অর্জন, এই সম্পদ অর্জন কোন পথে হয়েছে সেটি সবচাইতে বেশি আগে গুরুত্ব দেওয়া দরকার, সেটি আগে বেশি বিবেচ্য হওয়া উচিত। তো আমরা কিন্তু জাকাতের ব্যাপারে আলোচনা করি, কিন্তু এটা আর্নিংটা কোন ওয়েতে হয়েছে সেইটার দিকে কিন্তু আমরা ফোকাস কম, আমাদের কনসেন্ট্রেশন খুবই কম। তো আমার মনে হয় যে আমার হালাল পথে উপার্জনটা হওয়া খুবই জরুরি, এরপরে তো আমি জাকাত দিব। হারাম পথে উপার্জন করে জাকাত আমি যে ধারায় দিই, যে কায়দায় দিই, যে ওয়েতেই দিই, এটি কিন্তু কোনোভাবেই ইসলাম অ্যালাউ করবে না, অ্যাকসেপ্ট করবে না। আর তো আল্লাহ কিয়ামতে প্রশ্ন করবেন যে তুমি তোমার এই সম্পদ কিভাবে অর্জন করেছো? এই প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া কেউ তো এক কদম আগাতে পারবে না। ঠিক তাই। তো এই জন্য আমরা সমাজে যখন কিছু মানুষ ভালো উদ্যোগ নেয়, মহতি উদ্যোগ নেয়, হালাল পথে উপার্জন করার চেষ্টা করেন, হালাল পথে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করেন, তখন এক শ্রেণীর মানুষ এটাকে নেগেটিভলি সমাজে প্রেজেন্ট করার চেষ্টা করে যে ইসলাম এখানে কেন। ইসলাম নিয়ে কিন্তু আমাদের সমাজে চরম মতভেদ সৃষ্টি করা হয়েছে,
চরমভাবে আমাদের সমাজকে যারা ইসলাম নিয়ে কাজ করতে চায়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায়, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, ইসলামিক পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চায়, তাদেরকে কিন্তু বড় একটা গোষ্ঠী যে তারা ইসলামকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য করছে। আসলে বিষয়টা তো এমন না। ইসলামকে সামনে রেখে মুসলমানের প্রত্যেকটি কাজই হওয়া উচিত ইসলামকে সামনে রেখে। ইসলামকে বাদ দিয়ে মুসলমানের কোনো কাজ হতেই পারে না। আমরা আরো জানবো আপনার কাছ থেকে বিস্তারিত। তো প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা। এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই সুরের ভুবনে। চলুন একটি ইসলামী সঙ্গীত শুনে আসি। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। তোমার নামে জিকির করে বৃক্ষরাজি আর পাখ পাখালি, সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়েছ ঢালি। তোমার নামে জিকির করে বৃক্ষরাজি আর পাখ পাখালি, সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়েছ ঢালি। তোমার প্রতি সিজদা করে, তোমার প্রতি সিজদা করে এই পৃথিবীর সব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। সাগর তলে ছড়িয়ে দিলে ঝিনুক মতি আর মুক্তামালা, রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা। সাগর তলে ছড়িয়ে দিলে ঝিনুক মতি আর মুক্তামালা, রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা। তুমি আছো সবখানেতে, তুমি আছো সবখানেতে, পাই যে অনুভব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব, মিষ্টি কলরব, মিষ্টি কলরব। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার একটি ইসলামী সঙ্গীত। এ পর্যায়ে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। আমাদের সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, আমরা বিরতির পর ফিরে এলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্মানিত মুহতারাম, আপনার কাছে আলোচনায় ছিলাম এর আগে। আপনি বলছিলেন যে মানবতার কল্যাণে জাকাতের যে ভূমিকা, দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা, এই বিষয়ে যদি আরেকটু আমাদেরকে জানাতেন। জি জি, আপনাকে আবার ধন্যবাদ। আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটা কোনো নফল বা অন্য কোনো ধরনের ইবাদত না। এটা আপনাকে করতেই হবে। জাকাত হচ্ছে একটা কালোত্তীর্ণ হক, কোনো যুগের সাথে বা সময়ের সাথে সাথে এটি শেষ হয়ে যায় না। কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে মারা যান, তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে
যে কাজটা করতে হবে ওসিয়ত, যাকাত এবং তার স্ত্রীর যদি কোনো হক থাকে মোহরানা, এগুলো ফরজ, এগুলো করতেই হবে। তারপরে আপনার উত্তরাধিকারী সম্পদ বণ্টিত হবে আপনার উত্তরাধিকারদের মাঝে। এই যাকাতটা আল্লাহ তাআলা বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর থেকে ফরজ একটি বিধান। এবং আল্লাহ তাআলা যেহেতু দয়া করে আমাদের সম্পদের মালিকানা দিয়েছেন, সেই সম্পদে আমরা উপার্জন করতে গিয়ে গোচরে অগোচরে জেনে শুনে ভুল হয়ে থাকতে পারি, এটি স্বাভাবিক। মানুষ ভুল করবে, এই জন্যই মানুষকে মানুষ বলা হয়। কারণ ইনসান শব্দটা যে নিসিয়ান বা নুন সিন ইয়া থেকে আসছে, মানে ভুলে যাওয়া। ভুলে যাওয়া কিন্তু মানুষের একটা মহৎ গুণ। এই গুণটা যদি আমাদের না থাকতো আমরা কিন্তু অনেকটা পাগল হয়ে যেতাম বাবার মৃত্যু দেখে, মায়ের মৃত্যু থেকে, বিপদ দেখে। কিন্তু আল্লাহ তাআলার অপার করুণা যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু ভুলিয়ে দেন, আমাদের স্মৃতিগুলোকে ধীরে ধীরে ম্লান করে দেন। তো এই যে মানুষ সম্পদ উপার্জন করতে গিয়ে ভুল করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, এই সম্পদ যাতে পবিত্র হয়, পবিত্র হিসাবে ঘোষিত হয়, তোমাদের একটা সুযোগ দিলাম, 2.5% দান করে দাও আল্লাহর রাস্তায়। এই শতকরা 2.5, আমরা যদি আপনার চান্দ্র বৎসর ধরি আর সৌর বৎসর ধরি, তাহলে 2.58% হারে জাকাত আদায় করতে হবে। এই জাকাতটা কোথায় আদায় করতে হবে, কোথায় দেওয়া যাবে কি যাবে না, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এবং সেটা জাকাতের খাত 8টি, তার মধ্যে অন্যতম 2টি খাত হচ্ছে ফকির এবং মিসকিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইসলামী স্কলারদের অনেকের অভিমত যে আল্লাহ তাআলা এদেরকে একটু দয়া বেশি করতে বলেছেন, যার কারণে ফকির নামে একটা দিয়েছেন, একটা মিসকিন নামে, কিন্তু গোষ্ঠী একটাই। আবার অনেকে বলেছেন ফকির আর মিসকিনের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে, এটা আমরা নাই গেলাম। ফকির, মিসকিন এবং আরও যে 8টা খাত, এই 8টা খাতে জাকাত দেওয়া হলে আমাদের দারিদ্রতা বিমোচিত হবে। কীভাবে বিমোচিত হবে? ইসলাম যেটা চায় যে আপনি খুঁজে খুঁজে সমাজের যারা নিরীহ অভাবী তাদেরকে আপনি বের করবেন, বের করে তারপরে এদেরকে লিস্ট করবেন, আপনি তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেবেন। যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, ইসলামী বিধান যখন আমরা মানব তখন আসলে পরিপূর্ণ শান্তি আনয়ন করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। তো প্রিয় অতিথি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা আলোচনা শুনছিলাম যে জাকাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে। এখন ব্যবসায়ী শ্রেণীর এই জাকাত প্রদানের ব্যাপারে তাদের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? ব্যবসায়ীদের অবশ্যই এখানে সবচাইতে বড় একটি ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান যাতে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে আমাদের ব্যবসায়িক সকল কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতে পারি। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা নিশ্চিত করতে পারি, পরিচালনা করার চেষ্টা অন্তত করতে পারি, তাহলে কিন্তু জাকাত দেওয়ার যে নিয়ম বা জাকাত দেওয়ার যে হক বা জাকাত দেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার আলোচনা করছিলেন। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে আবারও নিয়ে যেতে চাই সুরের ভুবনে। চলুন ইসলামী সঙ্গীত শুনে আসি। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, যার আগমন খবর পেয়ে, যার আগমন খবর পেয়ে হাসে আলমকুল, মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। বর্বরতার পাষাণ বুকে মরতো মানুষ ধুকে ধুকে, বর্বরতার পাষাণ বুকে মরতো মানুষ ধুকে ধুকে, তাদের দিল
আলোর দিশা, তাদের দিল আলোর দিশা, ভাঙলো হাজার ভুল। মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার কণ্ঠে ইসলামী সঙ্গীত। এ পর্যায়ে যেতে চাই বিরতিতে, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকবেন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর্স হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্মানিত আলোচক, আপনার কাছে আবারও আসতে চাই। আপনি আলোচনা করছিলেন জাকাতের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে, যদি বাকিটা আপনি আমাদেরকে জানাতেন। বাকি যে গুরুত্বপূর্ণ কথাটা এই স্বল্প সময় বলতে চাই সেটি হচ্ছে যে যাকাতটা রাষ্ট্রীয়ভাবে আদায় করা উচিত, কারণ রাষ্ট্রকে সবাই ভয় করে। ট্যাক্সের বিষয়টা আপনি দেখেন, আমি চাই বা না চাই আমি কিন্তু দিতে বাধ্য, নাহলে অনেক ধরনের হিসাবের সম্মুখীন হতে হয়। কিন্তু বাংলাদেশে আমরা সরকারকে যতটা ভয় করি, আমার মনে হয় যে আমরা যারা যাকাত আদায় করি বা করতে চাই আল্লাহকে ততটা ভয় করি না। এই পার্সপেক্টিভে আমি কথা বলতেছি। তো এই জায়গায় রাষ্ট্র যদি যাকাত আদায় করে তাহলে অনেক জাকাত আদায় হবে, দারিদ্র্য বিমোচিত হবে, এবং এটা রাষ্ট্রের আদায় করা দরকার। ব্যক্তি যদি আমি আদায় করি, সাপোজ একজন ব্যক্তিকে আমি যাকাতের টাকা দিলাম, সে কিন্তু আমাকে রাস্তাঘাটে দেখা মাত্র আসসালামু আলাইকুম, সে জানে আমি তার একটা উপকার করার চেষ্টা করছি, আমার সামনে সে অবনত হয়ে যাবে তার মন থেকে। ইসলাম এটাকে অ্যালাউ করে না। এই ফোরহেড, এই কপালের যে ডিগনিটি, যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কেবলমাত্র এমন এক সত্তার সামনে আমরা নামাবো যার সমকক্ষ কেউ নেই। ওলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। মানুষের সমকক্ষ মানুষ আছে, মানুষের সামনে এটা নত করতে পারি না। রাষ্ট্র যদি যাকাত আদায় করে তাহলে মানুষের মর্যাদাটা শানিত থাকবে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ বলেন আমি তাকে সম্মানিত করলাম। সুতরাং এই সৃষ্টিকে অসম্মানিত করার কোনো অধিকার আমার আপনার নেই। আমি আপনার মাধ্যমে যে আবেদনটা রাষ্ট্রের কাছে চাই, রাষ্ট্রকে জানাতে চাই, এবং সকলের কাছে বিনীত আবেদন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা করবার জন্য। সম্মানিত অতিথি, আপনার কাছে জানতে চাইব যে বিষয়টি, যে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া ছাড়া জাকাতের পরিপূর্ণ সুফল পাওয়া কি সম্ভব? জি, আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া এটি পুরোপুরি কখনোই সম্ভব নয়। তবে ইসলামী সমাজ ব্যবস্থা এমনি এমনি কখনোই তৈরি হবে না। এটি তৈরির পিছনে বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাকে এক হয়ে কাজ করতে হবে, এবং সর্বোপরি আমি মনে করি একজন উদ্যোক্তা হিসাবে, একজন ছোট ব্যবসায়ী হিসাবে যেটা মনে করি যে এখানে ব্যবসায়ীদের ভূমিকা অনন্য। তারা এখানে একটা অনেক বড় রোল প্লে করতে পারেন, এবং তাদের এই একটি মহতি উদ্যোগের মধ্য দিয়েই কিন্তু এই সমাজ এবং রাষ্ট্রে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার করে আলোচনা পেশ করছিলেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে আবারও ইসলামী সঙ্গীতের ভুবন নিয়ে যেতে চাই। চলুন ইসলামী নাশিদ শুনে আসি। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। চোখের কোণায় গড়েছি সাগর, চোখের কোণায় গড়েছি সাগর, সিজদাতে হয়ে না তো। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি
গোনা কত। তবু কি পোড়াবে এ চোখ কপাল, তবু কি পোড়াবে এ চোখ কপাল। অনন্তকাল অবিরত আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গোনা কত। ডেকেছি মালিক তোমার দিকে, হাজার কথা কাজে। যদিও আমল ছিল না আমার অনেক কিছুর মাঝে, ডেকেছি মালিক তোমার দিকে, হাজার কথা কাজে। যদিও আমল ছিল না আমার অনেক কিছুর মাঝে, তবু কি পোড়াবে এ ঠোঁট জিহ্বা, তবু কি পোড়াবে এ ঠোঁট জিহ্বা। করবে আগুনে ক্ষত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গোনা কত। এই হাতে কপাল এ কল্প সারাক্ষণ তোমায় করেছি দান হে কারীম। তবু কেন শয়তানি লালসার মোহে পড়ি, বলে দাও হে আমায় হে রাহিম। আমি তো অধম ভুলে ভরে যায় আমার সকল কিছু। অবুঝ বলে তো কখনো মালিক বুঝিনি উঁচু কি নিচু। আমি তো অধম ভুলে ভরে যায় আমার সকল কিছু। অবুঝ বলে তো কখনো মালিক বুঝিনি উঁচু কি নিচু। তবু কি পোড়াবে আমায় মালিক, তবু কি পোড়াবে আমায় মালিক। সকল পাপীর মতো। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গোনা কত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গোনা কত, করেছি গোনা কত, করেছি গোনা কত। প্রিয় দর্শক, চমৎকার ইসলামী সঙ্গীত শুনছিলাম। এ পর্যায়ে আমরা বিদায় নিতে চাই। তার আগে সম্মানিত অতিথি আপনাদেরকে বিদায় দিতে চাই। আজকের আয়োজন আপনারা দুজনই কষ্ট করে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর্স হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। তবে আগামীকাল একই সময়ে ঠিক একই চ্যানেলে দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।